নাই, তখন এরা দুই ভাগে বিভক্ত হবে। এক গ্রুপ আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, কারুন, হামান, সাদ্দাদ, নমরুদ, ফিরাউন, এরা বলবে বালা কদ জাআনান নাযীর ফাকাজ্জাবনা, হ্যাঁ নবী রাসূল আসিল, আমরা তাদেরকে মিথ্যা প্রতিপন্ন করছি। কারণ আবু জাহেল রাসূলকে বলছে কুফা ইয়াবনাকি আন্নী উশাহিদুকা ইয়াউমাল কিয়ামাতি আন্নাকা কদ বাল্লাগতা, ও আমার ভাতিজা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, তুমি শান্ত হও, তোমার পক্ষে তোমার রবের সামনে কিয়ামতের দিন আমি সাক্ষী দিব যে তুমি আমার কাছে হক আদায় করে দাওয়াত পৌঁছাইছো। বাল্লাগা ইউবাল্লিগু তাবলীগা, হক আদায় করে পৌঁছানো। কিন্তু আপনারা আমার এই যে পাগল এলাকার যে হিন্দুরা আছে, আপনাদের চা বাগানে যে কুলিরা আছে, এরাও কি বলবে বালা কদ জাআনান নাযীর? যদি কোনো না কোনো ভাবে এদের কাছে ইসলামের দাওয়াত না পৌঁছে, কোনো না কোনো ভাবে এদের কাছে আমরা এই কথাটা মজবুতির সাথে পৌঁছাতে না পারি, ইসলাম ই একমাত্র সঠিক ধর্ম, মুসলমান ছাড়া আর কেউ জান্নাতে যাবে না, ও হিন্দুরা, ও বৌদ্ধরা, ও উপজাতিরা, ও কুলিরা, তোমাদেরকে দ্বীনে হকের দাওয়াত দেওয়া, তাওহীদের দাওয়াত দেওয়া আমাদের দায়িত্ব। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র, আমরা তোমাদেরকে তোমাদের পাওনা বুঝাই দিতে আসছি। গ্রহণ করবা কি করবা না সেটা কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আমার হাবিব, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েত দিবে একমাত্র কে? আল্লাহ। কিন্তু আপনার দায়িত্ব কি? বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আল্লাহ প্রদত্ত শরিয়ার প্রত্যেকটা বিধান হুবাহু জুকাতু, পরিবর্তন ছাড়া, কমানো বাড়ানো ছাড়া, সংস্কার করা ছাড়া